ক্লাস 8-এর 6.1-এর অঙ্কগুলো করব। তার ভিতরে আমরা যে অঙ্কটা নিয়েছি সে অঙ্কটা কোনটা? 14 নাম্বার। কত নাম্বার? 14 নাম্বার। তাহলে এই অঙ্কটা হচ্ছে কত নাম্বার? 14 নাম্বার। এখন এই অঙ্কটা করতে গেলে একটু বেসিক জানতে হবে। বেসিক কোনটা? এই জিনিসটা খেয়াল করেন তো। আমরা জানি গুণের সময়, এটা কি সময়? গুণের সময় প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে আপনি যখন প্লাসে প্লাস দেখবেন তাহলে এই অধ্যায় হচ্ছে কি, মানে কি সমীকরণে, ঠিক আছে? সমীকরণ অধ্যায়ে প্লাসে প্লাসে মাইনাস করা লাগবে। কি করা লাগবে? মাইনাস করা লাগবে। প্লাসে মাইনাসে প্লাস করা লাগবে, মাইনাসে প্লাসে প্লাস করা লাগবে, আর মাইনাসে মাইনাসে কি করতে হবে? প্লাস করতে হবে এই অধ্যায়ের ক্ষেত্রে, ঠিক আছে? এটা এখন বুঝেন নাই, ঠিক আছে? যখন করাই দিব তখন বুঝবেন। আপাতত অঙ্ক দিকে তাকান। তাহলে অঙ্ক 14 নম্বর বলতেছে প্রদত্ত সমীকরণ দ্বয়। যেহেতু এখানে সমীকরণ দুইটা, কি লিখবেন? প্রদত্ত সমীকরণ দ্বয়। দেখে দেখে লিখে দিবেন। তাহলে অঙ্ক বলতেছে 2x + 3y = 7, 6x - 7 কত? 5। এটা দিছে, ঠিক আছে? এটা ধরলাম সমীকরণ 1, এটা ধরলাম কত? সমীকরণ কত? 2। সমীকরণ 1 এবং সমীকরণ কত? 2। এখন এটা করতে বলছে অপনয়ন পদ্ধতিতে। কিছু করতে বলছে? সমীকরণটাকে অনেক নিয়মে করা যায়, কিন্তু ক্লাস 9-10 পর্যন্ত 3টা নিয়ম আছে, ঠিক আছে? একটা হচ্ছে অপনয়ন, প্রতিস্থাপন, আর ক্লাস 9-এ বা 10-এ আছে বজ্রগুণন বা আরগুণ, একটা কি একটা আছে, মনে নেই আমার এখন, কিন্তু মনে রাখেন 3টা আছে। কয়টা আছে? 3টা, ঠিক আছে? এখন এই অঙ্কটা করবো আমরা অপনয়ন পদ্ধতিতে। কিছু করবো? তাহলে আমি পাশে লিখে রাখতেছি অপনয়ন, ঠিক আছে? তাহলে অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করতে গেলে যে কোনো একজনকে টার্গেট করবেন। এখানে দেখেন এক্স আছে আর ওয়াই আছে। এক্স আছে, কি আছে? ওয়াই আছে। আমি অঙ্ক করার সুবিধার্থে ওয়াই কে টার্গেট করতে বলবো। কি টার্গেট করবেন? ওয়াই কে। দেখেন এখানে কি আছে? প্রথমে ওয়াই জায়গা আছে 3y, কত আছে? আর নিচে আছে 7y। এটা আগে কি আছে, আগে কি আছে দেখা দরকার নেই। আগে কি আছে দেখা দরকার নাই, শুধু ওয়াই এর সাথে কি আছে সেটা লিখে ফেলবেন। তাহলে এখানে আছে ওয়াই এর সাথে আছে 3y লিখছি, এখানে আছে 7y লিখলাম, ঠিক আছে? তাহলে অঙ্ক করার সময় টার্গেট করতে হবে কাকে? ওয়াই কে। এক্স কে টার্গেট করলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলবো ওয়াই কে টার্গেট করে অঙ্কটা করলে অঙ্ক সহজ হয়। এখন আমার সাথে বলেন তো, এই 3y এর সাথে কত দিয়ে গুণ করলে, বা 7y এর সাথে কত দিয়ে গুণ করলে আমার একটা মান আসবে? একটু খেয়াল করেন। আমি যদি এটা 7 দিয়ে গুণ করি, 3 × 7 = 21y, ঠিক না? আর এখানে যদি 3 দিয়ে গুণ করি, 3 × 7 = 21y। দেখেন তো দুটো মিলছে না? মিলছে কিনা? মানে আমাকে এমন ভাবে করতে হবে যাতে দুটো রাশি কি গুণফল করলে সমান হয়। আচ্ছা, এটা যদি, তাহলে এখানে 7 দ্বারা, এখানে 3 দ্বারা, আচ্ছা আপনি আরেকটা নেন তো দেখি কত দিয়ে গুণ করে মিলে। মিলে? আর মিলে? মিলে না? ডবল করলে মিলে তো। এইটা এখানে 7 আছে না? যদি 14 দিই, তাহলে 14 × 3 কত? 42। এখানে আসছে কত? 42y। কত আসছে? 42y। আর এখানে যদি আমি 6 দিয়ে গুণ করি, 6 সাথে কত? 42y। এটা মিলছে না? তো এরকম ভাবে হাজারো ভাবে কি করা যায়? মিলানো যাবে। কিন্তু দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে না? সমীকরণ মানে আমি যত ছোট করতে পারি তত আমার জন্য ভালো, ঠিক আছে? তার মানে এবার অনেকগুলো নেওয়া যাবে না, তো অনেকগুলো না নিয়ে আমি শুধু এটা নিলাম। কোনটা নিলাম? প্রথমটাই নিই। কোনটা নিই? প্রথমটাই নিই। তাহলে আমি যদি সমীকরণ 1 কে 7 দ্বারা গুণ করি, 21y। সমীকরণ 2 কে 3 দিয়ে গুণ করি, কত? 21y। দুটো মিলছে না? তাহলে আমি কি করব? সমীকরণ 1 কে কত দিয়ে গুণ করব? 7 দ্বারা গুণ করবো। কত গুণ করবো? 7 দ্বারা। আর সমীকরণ 2 কে 3 দ্বারা, কারণ দুইটা মিলতেছে, সেজন্য কি আমাকে এটা গুণ করতে হবে, ঠিক আছে? তো কি লিখবেন বলেন তো? বলেন। সমীকরণ 1 কে 7 এবং সমীকরণ 2 কে কত? 3 দ্বারা কি করে পাই? গুণ করে পাই। এই বুঝছেন কেন 3 দ্বারা, কেন 7 দ্বারা গুণ করে? বুঝছেন? মানে আমাকে ওয়াই মিলাইতে হবে অথবা এক্স মিলাইতে হবে। আমি ওয়াই ধরছি, কি ধরছি? ওয়াই ধরে এখানে গুণ করছি কত? 7 দ্বারা গুণ করলে 21y। এখানে 7y কে 3 দ্বারা গুণ করতে 21y। দুটো মিলছে না? আমার উদ্দেশ্য মিলানো। আমার উদ্দেশ্য কি? মিলানো। বুঝতে পারছি?
এবার আসেন সমীকরণ একে কত গুণ করবো 7 দ্বারা, কত দ্বারা? তা 7 দ্বারা গুণ করলে কত? 7 দ্বারা গুণ করলে 2 সাথে গুণ করলে কত আসবে? 14x না? সবাইকে গুণ করতে হবে 7 দ্বারা, এটাকে। তো 7 দ্বারা গুণ করলে কত? 14x। 7 গুণ করলে কত? 21y। ঠিক আছে, 7 দ্বারা গুণ করলে 7 সাথে কত? 49। সমীকরণ নম্বর 3। বুঝছেন? বুঝছে এটা? এটা কত গুণ করবেন? কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা গুণ করলে 3 6 18x মাইনাস মাইনাস 3 দিয়ে গুণ করলে 3 7 21y। 3 দিয়ে গুণ করলে 3 5 কত? 15। সমীকরণ কত? 4। দেখুন তো 21 21 মিলছে কিনা? তাহলে প্রথম হচ্ছে যে কোনো সমীকরণ থেকে হয় x কে নাহলে y কে টার্গেট করা। টার্গেট করার পরে সেখানে আমরা এটা ডান পাশে বা কোন এক জায়গায় লিখবো। লেখার পর আমরা মিলানোর চেষ্টা করবো। দেখি এই অঙ্কে দেখা যাচ্ছে এখানে যদি 7 দ্বারা গুণ করি, এখানে 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি 21 21 মিলতেছে, নিলাম। এবার দেখেন প্লাস মাইনাস, এইখানে সমীকরণ দেখেন, এইখানে এইখানে প্লাস মাইনাস, দেখছেন? প্লাস মাইনাস ওয়াই কে টার্গেট করছেন আপনি, প্লাস মাইনাস। প্লাস মাইনাস কি করতে হবে? কি করতে হবে? এবার বুঝতেছেন? তাহলে সমীকরণ 3 আছে কি করবেন? যোগ করে কি করে ভাই? তাহলে সমীকরণ বলেন, সমীকরণ 3 যোগ 4 করে পাই। স্যার এই জিনিসটা বুঝছেন কিনা? প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, এটা বুঝছেন কিনা? শিওর তো? এবার যোগ করার সময় বাম পক্ষ এই বাম পক্ষ লেখেন 14x প্লাস 21y। ঠিক আছে, প্লাস যোগ না, এটা করেন 18x প্লাস কত? 21y 49 যোগ কত? 15। তাহলে এইটা যোগ এইটা, এইটা যোগ এইটা, বুঝছেন তো? এবার আসেন 14x প্লাস কত? 21y। ঠিক আছে, এখানে মনে মনে প্লাস আছে, এখানে মনে মনে কি আছে? প্লাসে প্লাসে ওই গুণে 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 গুণে। এবার প্লাসে প্লাসে কি হয়? গুণে প্লাস হয়। 18x প্লাসে প্লাসে 21y যোগ করেন 9 আর 5 যোগ করলে কত? 14, 4 হাতে 1 64। কত? বুঝছেন তো? এবার আসেন, আচ্ছা আমি কোথায় একটা ভুল করছি, এখানে ভুল করছি। 18x মাইনাস কত? 21 হয় না? 18x এখানে কি লিখছি? প্লাস লিখে ফেলছি। কি লিখে ফেলছি? এটা মাইনাস হবে। কি হবে? এটা প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে। ঠিক আছে কিনা? তাহলে এইটা এইটা যোগ এইটা না, লিখলাম প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখেন এই প্লাস 21y মাইনাস 21 কি যায়? কাটা যায়, বাদ যায় না? বাদ যায় কিনা? এখন এখানে কত? 14 আর 18, 12 2 হাতে 1, 1 এর 1 2, 2 এর 1 কত? 3, 32। এখানে আছে x, ইজের কত? 64, ইজের কত? এখন আমার লাগবে x এর মান, তার x রাখেন। এখানে 32 ছিল গুণ, এবার কি যাবে? ভাগ। 32 এই 64 থেকে 32 ভাগ করলে কত আসবে? 2 আসবে। কত আসবে? 2। বুঝছে এটা? এই x এর মান সমীকরণ 4 3 2 1 যেখানে বসান না কেন ওটা সেম, ওটা কি সেম আসবে। এটার মান সমীকরণ যে কোনো এক জায়গায় বসালেই হয়ে যাবে। তাহলে আমি এখানে বসাচ্ছি, বলেন কোথায় বসাবো? বলেন 1 এ 2 এ 3 এ 4 এ কোথায় বসাবো? 1 দেখেন সবচেয়ে ছোট, একে বসাই। সমীকরণ 1 এ x is equal to 2 বসিয়ে পাই, ইচ্ছা ছোট বসালে ছোট আসে আর কি। সমীকরণ 1 এ আসেন 2 ইন্টু x এর মান কত? 2 প্লাস 3y ইজ কত? 7 না? 7 কিনা? তাকান 2 দুগুণে 4 প্লাস 3y ইজ কত? 7, 3y 7। এই প্লাস না, প্লাসে মাইনাসে যাবে, কি যাবে? তাহলে 3y ইজ কত? 7 মাইনাস 4 মানে কত? 3 না? আমার লাগবে y এর মান। এখানে 3 তো আসিল, এই 3 ছিল গুণে বেশি কি ভাগ হয়ে যাবে না? 3 কে 3 ভাগ করলে কত আসবে? 1 আসবে। কত আসবে? সুতরাং নির্ণয় সমীকরণ, সুতরাং কি বা নির্ণয় সমাধান, নির্ণয় কি x এর মান কত? 2, y মান কত? এই যে নির্ণয় সমাধান x, y, এটা মান 2, এটা মান কত? 1। ঠিক আছে, এটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। কাঙ্ক্ষিত কি আনসার? এতটুকু বুঝছেন? এখন সমীকরণ 1 এ বসেছেন এটা। কেউ যদি বলেন স্যার আমি এটা সমীকরণ 1 এ বসাবো না, সমীকরণ বসাবো না,
একে বসাবো না, অন্য একটা সমীকরণ বসাবো। বসাও, সমস্যা নেই। আমি একটা কাজ করি, 3-এ বসাই। ঠিক আছে, যদি সমীকরণ 3-এ বসাই, কি বসাই? তাহলে সমীকরণ 3-এ x ইকুয়াল টু, এটা সমীকরণ 3-এ x ইকুয়াল টু বসিয়ে পাই, এই যে এটা, তাই না? আচ্ছা, এখানে বসাই। ঠিক আছে, সমীকরণ 3-এ x ইকুয়াল টু বসিয়ে পাই। তাহলে 14 গুণ x এর মান কত? 2 প্লাস 21y এই যে কত? 49 না? তাকান, 14 গুণ কত? কত? 28 না? 21y এই যে কত? 49। আচ্ছা, 21y ইজ ইকুয়াল টু 49। এই প্লাসটা কি মাইনাসে যাবে? কি যাবে? তাহলে 21y ইজ ইকুয়াল টু 49 থেকে 28 বিয়োগ করলে কত হয়? 21 হয়। কত হয়? 21। তাহলে y ইজ ইকুয়াল টু 21 ভাগ 21 মানে কত? 1। কত? তা দেখেন, এখানেও 1 আসতেছে, এখানে কি আসতেছে? মানে যে কোনো একটা সমীকরণ বসালে কি আসবে? 1 আসবে। ঠিক আছে।